চলতেছিল। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কিনারা দিয়ে, মদিনার কবরদেরকে বলা হয় জান্নাতুল বাকি, পয়গম্বর আরবি জান্নাতুল বাকির কিনারা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সকাল বেলায় হাঁটি হাঁটি পা পা করে চলতেছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসালামকে তো আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান, এমন কিছু মুজিজা, এমন কিছু বস্তু আল্লাহ তাআলা দান করেছিলেন যেগুলো অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা দান করেন নাই। পয়গম্বর আরবি বলেন, হে উম্মতের দল, আমি যখন জান্নাতুল বাকির কিনারা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে সেই জান্নাতুল বাকির কিনারার একটি কবর থেকে কেমন জানি বিকট বিশ্রী ভয়ঙ্কর আকৃতির একটি আওয়াজ আমার কানের মধ্যে এসে পৌঁছাইল। আওয়াজটা হলো একজন যুবক মানুষ, বলা হয় যেন চিৎকার করতেছিল, হাউমাউ করে কান্না করতেছিল। আর এমন অবস্থায় কবরের দিকে আমি নবী পয়গম্বর যখন তাকাইলাম, পয়গম্বরে আরবি বলেন, আমি তাকায় দেখি ওই ব্যক্তির কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। আগুনের লেলিহার সঙ্গে একজন যুবকের লাশও জ্বলতেছিল। পয়গম্বর আমার বলেন, নবী বলেন, হে উম্মতের দল, আমি এরকম করুণ দৃশ্য দেখার পরে আমি নবী এবার চিন্তা করলাম, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের কান্ডারি নবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন রহমত হিসেবে। আমি পয়গম্বরে আরবি চলে যাব আর যুবক জাহান্নামের আগুনের মধ্যে, কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলবে? না না, এটা হতে পারে না। এটা পয়গম্বর হিসাবে আমি কখনো বরদাস্ত করতে পারি না, মেনে নিতে পারি না। নবী আমার বলেন, আমি তখন ওই বান্দার কবরের আযাবটাকে বন্ধ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম। হাত তুইলা বলতেছিলাম, রব্বুল আলামিন, তোমার রহমতের নবী, বরকতের নবী, তোমার হাবিবে কিবরিয়া, তোমার পয়গম্বরে আরবি এই যুবকের কবরের পার্শ্ব দিয়া যাবে আর যুবক জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আর আমি পয়গম্বর তার জন্য সুপারিশ করব না, তার জন্য দোয়া করব না। না না না, এমনটা হতে পারে না। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার রহমতের নবী, তোমার বরকতের দরবারে হাত উঠাইছে, মেহেরবানি করে তুমি ওই যুবকের কবর আযাবটাকে বন্ধ করে দাও। মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন আমিন। কিন্তু আমিন যখন বললেন, তারপরেও কি হয় নাই? কবরের আযাব বন্ধ হয় না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমিনের মানে আমরা বুঝি না। আমিনটা কি জিনিস? বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমরা দরখাস্ত করলাম, মনে করেন আমাদের এলাকায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এবার দরখাস্ত করলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি অমুক এলাকা থেকে বলছিলাম আমাদের এলাকায় বন্যায় এই 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 ক্ষতিগুলো হয়েছে, মেহেরবানি করে আপনার দয়া করে অনুগ্রহ করে আমাদের এলাকায় যদি কিছু সাহায্য করতেন। না, বলেন, সাহায্য করতেন? আগে পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে না? সাহায্য করতেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। যখন বলছে দোনটা না করেন না, বলেন তো এই যে 5 পৃষ্ঠা সুন্দর করে গুছাইয়া সাজাইয়া গুছাইয়া দিলাম, এই লেখার কোনো দাম আছে? 4 পয়সার কোনো ভ্যালু আছে? প্রধানমন্ত্রী যখন দেখবে এটার মধ্যে সিল দিবে না উল্টা উল্টা সিল দেয়া দিবে? মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বলা হয়, হে মুসলমান, আমিন এমন একটি বস্তুর নাম, বান্দা যখন দোয়া করে, বান্দা যখন দোয়া করে, দোয়া করার পরে ওই বান্দার দোয়ার সঙ্গে যখন হুজুরে বলে, আলেমে বলে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আর মুসল্লিয়ানে কেরাম যখন বলেন আমিন, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার আদম সন্তান শুনে রাখো, আলেম দোয়া করলো আর তুমি এই দোয়ার সঙ্গে সঙ্গে যখন আমিন বললা, আমি আল্লাহ তোমার এই আমিনের মধ্যে সিল মাইরা দিলাম, তোমার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হয় অনেক সময় দেখা গেছে এই দোয়া দুনিয়াতেও কবুল হয়, আবার অনেক সময় আল্লাহ মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে না করে কোথায় রাখেন? আখিরাতের জন্য রাখেন। এই জন্য যদি কোনো মানুষ হাসরের ময়দানে দেখতো যে আহা, এই যে দুনিয়াতে দোয়া করছিলাম, দোয়া কবুল হয় নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাইখা দিছেন, তখন বান্দা বলবে আর বলবে, এভাবে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে যে দোয়া করছিলাম একটাও যদি কবুল না করতা, সবগুলো যদি তুমি আখিরাতের জন্য রাইখা দিতা, আজকে আমার বিপদের সময় কাজে লাগতো। এই জন্য আমরা হতাশাগ্রস্ত হবো না। দোয়া কইরা দোয়ার ফলাফল সঙ্গে সঙ্গে না আসলে অনেক সময় তো আমরা এরকমটা বললে লাই, হায় হায় রে, আল্লাহ আমার দোয়াটা কবুল করে না, আল্লাহ আমারই দেখে দুনিয়াতে আর কোনো মানুষ খুঁজা হয় না। এ ভাই, এমন কথা বলা যাবে? এটা ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আপনার উপর রহমত করছেন বিদায় আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিছে। অসুস্থতা এমনি এমনি তাই না, আল্লাহ তাআলা আপনার উপর নেক দৃষ্টি আসলে বিদায় দিছে।
যে কথা বলতেছিলাম খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন, সময় যেহেতু কম এই মুহূর্তে। হ্যাঁ, নামাজ, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা সময়। আল্লাহ তাআলা দোয়া করি প্রথমে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো শ্রবণ করার, বোঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলতেছিলাম খুব শর্টকাটে বলবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য দোয়া করলেন? যুবকের জন্য দোয়া করলেন। আল্লাহ, তোমার রহমতের নবী হাত উঠাইছে, মেহেরবানি করে যুবকের কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও না। আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন আমিন। কিন্তু নবীজি পয়গম্বর দোয়া শেষ করে তাকাইলেন, তাকাইয়া দেখেন না তো কবরের আযাব তো থামে নাই, কবরের আযাব তো আরো বেড়ে গিয়েছে। দাও 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 করে কবরের আযাব, আগুন জ্বলতেছিল, আগুনের লেলিহার সঙ্গে যুবকের লাশটাও ওই আগুনের মধ্যে উঠতেছিল। পয়গম্বর আরবি আবার হাত উঠাইলেন, দোয়া করতেছিলেন, মালিক আল্লাহ, তোমার রহমতের নবী আবারও তোমার দরবারে ভিক্ষা চাইতেছে, হাত উঠাইছে, আল্লাহ যুবকের কবরের আযাবটাকে তুমি বন্ধ করে দাও। কিন্তু না, মাফিটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো খেয়াল করেন কি যিনি বলতেছিলাম, পয়গম্বর আরবি দ্বিতীয়বার দোয়া করলেন, নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের কবরের আযাব বন্ধ করে দাও। কিন্তু না মুসলমান, পয়গম্বর হাত নামায়া দেখেন না, তখনও দ্বিতীয়বার পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হয় না। এবার তৃতীয়বার হাত উঠাইলেন, হাত উঠাইয়া পয়গম্বর আরবি চোখের পানিগুলো ওজরে ছেড়ে দিলেন, টপ টপ করে চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তেছিলেন। হৃদয় ভাঙ্গা মন নিয়ে পয়গম্বর আরবি অশ্রুসিক্ত নয়ন নিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেছিলেন, ও মালিক, তোমার রহমতের নবীর হাতের দাম বুঝি কমে গেল, তোমার পয়গম্বরের হাতের মূল্যায়ন বলি বুঝি কমে গেল, না হয়তো তোমার রহমতের নবী এই যুবকের লাশের জন্য, এই কবরের আযাবের জন্য তোমার কাছে পানা চাইতেছে। আল্লাহ, কেন তুমি এই যুবকের কবরের আযাবটাকে বন্ধ করে দাও না? পয়গম্বর আরবি যখন এমন ভাবে বলতেছিলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালামকে পাঠাইয়া দিলেন। কানে কানে জিবরাইল আয়েশা বলতেছেন, নবী গো, আপনি যে দোয়া করতেছেন তার জন্য সমস্যা তো এখানে নয়, সমস্যা অন্য জায়গায়। এর জন্য আপনি দোয়া করতে পারেন, আপনার হাতের দাম কমে নাই, বরং অন্য সমস্যার কারণে সেই এই আযাবে পতিত হয়েছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, জিবরাইল কোন সমস্যার কারণে? জিবরাইল আমিন বলেন, নবী গো, এই যুবকটা কিছুদিন আগে তার মাকে সে আঘাত করেছিল। বলেন নাউযুবিল্লাহ। এবার পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে কলিজার টুকরা সাহাবীরা, চলো ওই যুবকের বাড়িতে যাব, বৃদ্ধা মায়ের কাছে যাব। গিয়া দেখি বৃদ্ধা মা একেবারে বুড়ো হয়ে গেছে, চামড়া টুস হয়ে গেছে, মা জননী এমনিতেই বসেছিল। এমন অবস্থায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে মাকে সালাম প্রদান করলেন আর বললেন, মা গো, তোমার কলিজার টুকরা সন্তান কিছুদিন হয় কি তোমাকে ছেড়ে, দুনিয়া ছেড়ে কবর দেশে চলে গিয়েছে কিনা? বৃদ্ধা মা জবাব দিলেন, হ্যাঁ হুজুর, আমার সন্তানটা কিছুদিন হয়ে দুনিয়া ছেড়ে চলে কবরের মধ্যে চলে গিয়েছে। এবার রহমতে আলম নবী আমার বলতেছিলেন, মা গো, তোমার সেই কলিজার টুকরা সন্তান আমি বিশ্বনবী মুহাম্মদ হওয়ার কারণে, নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তোমার ওই যুবক সন্তানের কবরের আযাবের চিত্রটা আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরলেন। ও মাহা, তোমার কলিজার টুকরা নয়নের মনি সেই সন্তানটা কবরের মধ্যে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতেছে। মা গো, মেহেরবানি করে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে তোমার সন্তান কখনো এই জাহান্নাম থেকে মুক্তি পাইবে না। রহমতে আলম এতটুকু বলার পরেও মার দিল নরম হয় না। হে মুসলমান, দুনিয়ার সব মা যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন, মা সন্তানের বিপদ দেখার পরে, বিপদ শোনার পরে ওই মা কখনো সন্তানের বিপদ কামনা করতে পারে না। কিন্তু এই মা তো ভিন্ন রকম, মা তার দিল নরম হয় না। এবার ওই মা জননী বলতেছেন, বাবা, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। কই কেন? মা জননী পিঠটা উদাম করে কাপড়টাকে খুলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছিলেন, নবী গো দেখুন, এই কুলাঙ্গা গেল কিছুদিন
করবে। আমি মাকে আঘাত করেছিল, তার আঘাতের চিহ্নগুলো আজও পর্যন্ত মিটে নাই আমার পিঠের মধ্যে, এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় তার আঘাতগুলো রয়েছে। আমি কিভাবে ক্ষমা করব, কিভাবে ক্ষমা করব? নবী আমার সংক্ষিপ্ত আকারে বলতেছি সময়ের স্বল্পতার কারণে, পয়গম্বরে আরবি আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই মা তো এইভাবে ক্ষমা করবে না, মা তো এইভাবে ক্ষমা করবে না। আল্লাহ মেহেরবানি করে একটা ফরিয়াদ জানাই, এই দোয়াটুকু আমার কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে যেইভাবে এই যুবকের কবরের আযাবটাকে আমি পয়গম্বরকে দেখিয়েছো, ঠিক তেমনি ভাবে তার মাকে একটাবারের জন্য সেই আযাবের চিত্রটা দেখায়া দাও। নবীজি দোয়া করলেন, আল্লাহ বললেন হাবিব এটা দোয়া কবুল করে নিলাম। ঠিক তেমনি ভাবে মা যেমনি ভাবে পয়গম্বরে আরবি ওই যুবকের লাশের চিত্রটা জাহান্নামের আগুনে জ্বলতেছিল দেখাইলেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার রব্বুল আলামিন ওই মা তার মাকে যুবক কবরের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহার মধ্যে জ্বলতেছিল, সেই চিত্রগুলো দৃশ্যটা পয়গম্বরে আরবি আল্লাহ তাআলা তার মায়ের চোখের সামনে আয়নার মতন তুলে ধরলেন। যেই দেখতেছেন তার কলিজার টুকরা সন্তানটা আগুনের মধ্যে জ্বলতেছে, এমনিতে মা নিজের অজান্তেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন আর চিৎকার করতেছিলেন, আল্লাহ 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 আল্লাহ, আমার সন্তান আমাকে যে আঘাত করেছে, আমাকে যে প্রহার করেছে, ও আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, মালিক গো আমার সন্তান আমাকে আঘাত করেছে, আমার সন্তান যে এত বড় মুসিবতের মধ্যে পতিত হয়ে গেছে, আল্লাহ আমি জানতাম না। আল্লাহ গো মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আমি মার উপর যত আঘাত করেছে সমস্ত আঘাতগুলোকে আমি মা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। পয়গম্বরে আরবি বলেন সেই দুঃখিনী মা, জনম দুঃখিনী মা যখন এইভাবে বললেন, আল্লাহ তুমি আমি মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও, বলতে দেরি হইল, তাকায়া দেখি ওই যুবকের আগুন, যে লাশ জাহান্নামের মধ্যে জ্বলতেছিল এখন আর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।